তো বস, এখন আমরা কথা বলবো ধর্মার নতুন ছবি চাঁদ মেরা দিল, যেটা আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে, স্টারিং অনন্যা পান্ডে এবং লক্ষ। তো কেমন হলো ধর্মার এই রোম্যান্টিক ছবিটা? এই ছবির টিজার দেখে আমার সাইয়ারা এবং কবির সিংয়ের একটা ককটেল মনে হচ্ছিল, তবে ট্রেলারটা মোটামুটি ঠিকঠাক ইন্টারেস্টিং লাগছিল এবং ছবির গানগুলোও ভালো। ছবিটাকে একটা ভালো ছবি হলো। দেখো, মেকার্সরা এই ছবিটার টিকিট প্রাইস করেছে 149 টাকা বিকেল 5টা অবধি। তারপরে ওই ছবিটার কোনো হাইপ নেই গ্রাউন্ড লেভেলে। ছবিটা আমি দেখতে গেছি, আমার সাথে দেখলাম আরও একজন গেছে, দুজন ছিল বলে তাও শোটা চালিয়েছে। এর পরের শোটাতে তো কোনো অডিয়েন্সই নেই। দেখার এই ছবিটা একটা মিনিমাম ওপেনিং কি নিতে পারে, লক্ষ্যের থেকে অনেক এক্সপেকটেশন। দেখার লক্ষ্যের কেরিয়ার গ্রাফ আলটিমেটলি যায় কোথায়। ধর্মাকে নিয়ে একটা কথা বলবো। ধর্মা প্রোডাকশন এই যে প্রত্যেকবার একটা জিনিস করছে, আসলে ধর্মা না, ম্যাক্সিমাম বড় হাউস এটা করছে, যে ইনফ্লুয়েন্সারদের যারা হচ্ছে মোটামুটি রিভিউ করে নাম করেছে, তো সবাইকে কিনে নেওয়া। এবার ছবি রিলিজ হয়েছে আজকে সকাল 7টা-8টা থেকে, আমি দেখছি মোটামুটি টুইটারে, ইনস্টাগ্রামে সব জায়গায় রিভিউ চলে এসেছে এবং সবার যা ওপিনিয়ন সেটা একেবারে সেম। এটা হয় কি করে? এবং যখনই ধর্মার ছবি আসছে তৈরি হয়ে যাচ্ছে এটা। এর ফলে কি অডিয়েন্স সিনেমা হলে আনা যাচ্ছে? যে অডিয়েন্স, 5জন অডিয়েন্স ওই রিভিউ শুনে, অপিনিয়ন শুনে আসবে দেখতে, তারা কি বাড়িতে গিয়ে খিস্তি দেবে না যদি ছবিটা খারাপ হয়? যাই হোক, তো এই ছবিটা হয়েছে কেমন দেখো। আমি একদম অনেস্টলি বলছি, ছবির না আইডিয়া, এর মধ্যে অনেক জিনিসপত্র আছে যেগুলো ইন্টারেস্টিং, যেগুলো ভালো লাগছিল, যেগুলো খারাপ নয়। কিন্তু ওভারঅলে এই ছবিটা আমার ভালো লাগেনি। এই ছবিটার মধ্যে এমন বহু জিনিসপত্র আছে যেগুলো নিয়ে সত্যি কথা বলা উচিত, কিন্তু ওভারঅল প্যাকেজ এই ছবিটার এমন, যেটা সত্যি মানে আহামরি নয়, যেটা ভালো হতে পারতো, কিন্তু আলটিমেটলি আউটপুটটা ছবির ভালো হয়নি। এবার এটা সম্পূর্ণ আমার পারসেপশন, তোমার পারসেপশন ভিন্ন হতেই পারে। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে অনন্যা পান্ডের যে ক্যারেক্টার এবং এখানে লক্ষ্যের যে ক্যারেক্টার, দুজনের কলেজে প্রেম হয়। এবার সেই প্রেমটা কি সাস্টেন করে? এখানে লক্ষ্য কি এমন ভুল করে যার জন্য অনন্যা পান্ডে তাকে ক্ষমাই করতে চায় না? এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে ছবিটা দেখতে হবে। তারা গল্পের একটা বড় অংশ লোকাতে সক্ষম হয়েছে, যে কারণে এই প্লটটা একটু ইন্টারেস্টিং লাগবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে এবং অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে, দেখো এই ছবিতে লক্ষ্য এবং অনন্যা পান্ডে ভালো কাজ করেছে। অনন্যা পান্ডেকে যতই খিল্লি ওরাও, সে কিন্তু বেটার করার চেষ্টা করছে। অ্যাটলিস্ট জাহ্নবী কাপুরের মতো সে করছে না। অনন্যা পান্ডে এখানে ইমোশনাল সিনে ভালো কাজ করেছে, তাকে দেখতেও মোটামুটি ভালোই লেগেছে এবং তার ক্যারেক্টারটা তুমি রিলেট করতে পারবে একটা পয়েন্টের পরে। তার কাজ ভালো। লক্ষ্য, তাকে দেখতে খুব ভালো লেগেছে। লক্ষ্য নিজের জায়গায় খুব ভালো কাজ করেছে। আমি চাই লক্ষ্য স্ট্যান্ড করুক, তার কারণ তার মধ্যে বিভৎস পটেনশিয়াল রয়েছে। লক্ষ্যের কাজ সত্যি প্রেস করার মতো। ছবির গান ভালো। ছবির অ্যালবাম সেটা আরও হিট হওয়া দরকার ছিল, কারণ গানগুলো এত ভালো। গানের প্লেসমেন্টও কিন্তু খারাপ নয়। এই ছবির মেকিং নিয়ে হয়তো অনেকেই টিজার ট্রেলার দেখে ভাবছো মেকিংটাকে ভীষণ প্রেস করা উচিত। এই ছবির মেকিংয়ের দুটো সাইড রয়েছে। একদিকে লাইটিং ভালো হয়েছে, বেশ কিছু শর্টস যেগুলো দেখতে ভালো লাগে, মোমেন্টস কিছু শর্টসের জন্য তৈরি হয়, কিন্তু কোনো জিনিসই অতিরিক্ত ভালো না, যেটা এই ছবির ক্ষেত্রে ভীষণ বাজেভাবে ছবিটাকে ডুবিয়েছে। তো ছবির মেকিং একদিকে ভালো, আরেকদিকে খুব খারাপও। এই ছবির কিছু কনফ্লিক্ট, যে ধরো দুটো ছেলে মেয়ে, তারা এমন একটা ডিসিশন এমন একটা বয়সে নিয়েছে যেখানে একজন আরেকজনের জন্য সত্যি কি সাফার করছে না, ছবিটা শুরুতেই যে বিষয়টা বলছে সেখানে এই দুজনের আরও অনেক কিছু আগে রিয়েলাইজ করা উচিত ছিল, বা যখন সেটা করেছে সেখানে একে অপরের পরিপূরক হওয়া উচিত ছিল। এই বিষয়বস্তুগুলোকে কিছু কিছু পয়েন্টে, কিছু কিছু মোমেন্টসে এমনভাবে আনে যেটা ভালো লাগে এবং সেই মোমেন্টসটা ওয়ার্ক করে। তো কিছু পার্ট অ্যান্ড পিসেস ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে যেটা একটু বেটার, স্ক্রিন প্লেতে ওই জায়গায় ছবিটা স্পিড ধরে। কিছু ইমোশনাল মোমেন্ট আছে, কিছু রিয়েলাইজেশন আছে, কিছু ডায়ালগস রয়েছে যেগুলো পার্টিকুলার কিছু পয়েন্টে ভালো লাগে। এই ছিল ছবির পজিটিভ দিক। এবার যদি ছবির খারাপ দিক বলি, ছবির প্রথম খারাপ দিক হচ্ছে ছবিটা ভীষণ বড়, ছবিটাকে ভীষণ স্ট্রেচ করা হয়েছে। সেকেন্ড হাফে বারবার মনে হয় ছবিটা আবার শেষ হোক, উঠে বাড়ি যাই। মানে এই ছবিটা 2.5 ঘন্টার ডিউরেশন ডিমান্ডই করে না। এই ছবিটা মেরে কেটে 2 ঘন্টা 5 মিনিট, মানে এর থেকে বড় এই ছবিটা হওয়ার দরকারই ছিল না। সেকেন্ড হচ্ছে, এখানে একই টাইপের জিনিসপত্রের রিপিটেশন। মানে ধর্মার ছবিতে একটা বিষয়কে তারা পেনিয়ে যাবে, এবার সেটাকে না একটা টাইমের পরে অডিয়েন্সের মনে হয়, ভাই একটা টপিক নিয়ে কতবার কত ছবিতে কথা বলবি, এবার তো অন্য কিছুতে ঢোক। সেটাই এই ছবির ক্ষেত্রে হয়েছে। মানে আমি বুঝতে পারলাম এখানে রেসপেক্টের যে বিষয়টা আমি ট্রেলার রিভিউতে বলছিলাম, মানে যে কোনো রিলেশনশিপে সবার আগে রেসপেক্টটাকে
ভ্যালু করা উচিত, সেটা এই ছবিতে বলছে, খুব ভালো কথা, কিন্তু একটু অন্য ওয়েতেও কোনো ছবি দেখাও। মানে আমি বলছি না এখানে ছেলের দিক মেয়ের দিক কোনটা বেশি ইম্পর্ট্যান্ট হওয়া উচিত, না, আমি বলছি একটু অন্য ওয়ে নিক ন্যারেটিভে, যেটা এই ছবিটাও নিতে ব্যর্থ হয়। ছবিতে তারা কিছু সারপ্রাইজেস রেখেছে, কিন্তু একটা টাইমের পরে সেগুলো ভীষণ বোরিং হয়ে যায় এবং সেগুলো ভীষণ দেখা দেখা হয়ে যায়। ছবির শেষ ভাগে যখন দুটো ক্যারেক্টার কনফ্রন্ট করছে, একটা চরিত্র সে নিজের দিকটা বলেনি, ভাই সেটা হাজারবার লাখবার দেখে ফেলেছি এবং সেটার মধ্যে আর কিচ্ছু বাকি নেই। পরবর্তী নেগেটিভ দিক, ছবির ওই যে মেকিংটাকে আমি প্রেস করলাম, তার ঠিক উল্টো একটা দিক। ছবির এই যে ডার্ক এরকম ধরনের টোন, এই যে এরকম ধরনের লাইটিং, এই যে ওয়ার্ম লাইট, ভাই একটা টাইমের পরে সেটা অতিরিক্ত হয়ে গেছে। এবার এটা এই লেভেলে অতিরিক্ত হয়ে গেছে যে লক্ষ্যের একটা সিন রয়েছে, তু চাঁদ ভি তু হুর ভি তু নূর ভি তু দূর ভি, ওই যে ডায়লগটা আছে না, ভালো করে সিনেমা হলে দেখো, যে ভাই গ্রিন হয়ে গেছে মুখ, ক্যারেক্টার পুরো গ্রিন হয়ে যাচ্ছে। এবার সেগুলো একটা টাইমের পরে দেখার সময় খুব চোখে লাগে, খুব কষ্টকর। ছবিতে একটা ক্যারেক্টার ব্রিজের সামনে বসে কাঁদছে, পিছনে একটা অদ্ভুত লাইটের সোর্স, ওই লাইটটা কোত্থেকে আসছে, রাতের দৃশ্য, সূর্য উঠেছে, মানে গোটা ছবিতে লাইটিং খুব অদ্ভুত। মানে প্রথম দিকে সেটা যতটা সুদিং লাগে, তারপর সেটা দেখতে অসুবিধে হয়, সেটা সমস্যা। ছবির এডিটিং একটা অদ্ভুত সমস্যা আছে, ঝপ ঝপ কোন কোন জায়গায় কাট করা, মানে ক্যারেক্টারটা বাইরে গেছে পড়তে, সে পড়ছে, সে ভিডিও কল করছে, একটা লম্বা টাইম স্প্যান ঝপ করে চলে এসেছে এবং ডান্স দেখছে। এবার এই যে কাটগুলো গোটা ছবিতে হয়েছে, সে কারণে ছবির পেসিংয়ে অদ্ভুত না একটা হার্ডেল সৃষ্টি করে। ছবিটা দেখার সময় বারবার মনে হয় ভাই এই ছবিটা কি বোর করছে না এবার। এটা হয়েছে কিন্তু ছবির এডিটিংয়ের জন্য, ছবির এরকম ধরনের একটা কালার টিন্টের জন্য, ছবির অদ্ভুত রকম লাইটিংয়ের জন্য। মানে এবার গোটা ছবির সেট, রিয়েল লোকেশন সব না ফেক মনে হচ্ছে। সেখানে একটা পুলিশ স্টেশন, সেখানে কাজ চলছে, ওটা কেন করেছে, পিছনে ওই লাইটের স্পার্কেলগুলো আসবে ওটার জন্য। এবার সবসময় সেটা করার তো প্রয়োজন নেই, মানে তুমি কয়েকটা শট কিছু দৃশ্য করো। এবার গোটা ছবিতে মানে একটা ড্রিম সিকোয়েন্স, একটা সুন্দর ড্রিম সিকোয়েন্স, মেয়েটা হেঁটে যাচ্ছে, পুরো ওয়ালগুলো আকাশি, এবার দরজার ভেতর থেকে লাল লাইট পড়ছে, ভাই এটা কি থ্রিলার ছবি? মানে কেন এরকম ধরনের জিনিসপত্র করা হয়েছে আমি সত্যি বুঝতে পারছি না। ক্যারেক্টারের মোটিভ বুঝতে সমস্যা হয়, লাইফে অ্যাচিভমেন্ট, সাকসেস কোথায় স্ট্যান্ড করছে, মানে কে এখানে স্ট্রাগল করছে, কার এখানে লাইফটা খুব এগিয়ে গেছে, তুমি বুঝতেই পারবে না। কারণ হচ্ছে ধর্মার যারা মেকার, তারা কখনো ক্রাইসিস দেখেইনি। মানে সাইয়ারা বলো, কবির সিং বলো, সেখানে না দুটো ক্যারেক্টার তুমি গ্রাফ বুঝতে পারবে, খুব সুন্দর করে বুঝতে পারবে। এই ছবিতে তুমি কিছু বুঝতেই পারবে না, তার কারণ তারা হয়তো কাঁদছেও ক্যাফেতে বসে, তারা হয়তো ইমোশনাল হচ্ছে একটা 5 তলা বাড়ির ছাদে বসে, যেখানে তোমার মানে লিফটে উঠতেই তোমার বুকটা ধিকপিক করে উঠবে। তো এটা হচ্ছে এদের স্ট্রাগল, এটা হচ্ছে এদের কষ্ট। মানে তারা এসি ছাড়া থাকতে পারে না, ঘরের ইন্টেরিয়ার ডিজাইন দেখলে বুঝতে পারবে। তাদের কথা বলছে যে তারা দিন আনি দিন খায়, এবার তুমি ওটা কী করে কনভিন্স হবে ওটাতে? তো এটা হচ্ছে ধর্মার স্ট্রাগল। এবং বহু ছবি থেকে, মানে সাইয়ারা, কবির সিংয়ের মতো আর এরকম পপুলার কিছু ছবি থেকে কিছু মোমেন্টস তুলেছে, এবার সেগুলো দেখতে ভালো লাগে, কিন্তু কিছুক্ষণ পরই তোমার মনে হয় ভাই এটা দেখা দেখা। একটা পার্টিকুলার ক্যারেক্টার আছে, একটা ছোটো পুচকে ক্যারেক্টার আছে, যেই ক্যারেক্টারের জন্য অনেক কিছু করা হয়, সেই চরিত্রটাও গল্প থেকে গায়েব হয়ে যায় এবং সেটা নিয়েও যে জিনিসপত্রটা, সেটাও প্রপারলি এস্টাবলিশ হয় না। এবং ছবির শুরুতে একটা কফি নিয়ে সিন আছে, দুধ হে মেরে পাস নেই মেনে ব্ল্যাক, এই যে জায়গাটা ছবিটা দেখার সময় বুঝতে পারবে কি লাস্টি ভাই, মানে এত লাস্টি, এত হর্নি আমি সত্যি নতুন কোনো কাপলকে দেখিনি। এই ছবিটা এত মানে হর্নি আর কি। এবং এই যে লেজেন্ডারি, এই যে মানে আমাদের প্রেম কলেজে লেজেন্ডারি হয়ে গেল, এটা এস্টাবলিশ ছবিটা করতে পারেনি। মানে আমার তো দেখে মনে হচ্ছে ভাই এরকম প্রেম যেন জীবনে কেউ না করে, ঠিক আছে, একটা টাইমের পরে কলেজের কোনো স্টুডেন্ট যেন এরকম প্রেম না করে, এটা হওয়া উচিত। মানে কলেজ ক্যাম্পাসে ওই প্রেমটা ফেমাস, এটা কোথায় দেখলে তোমার মনে হবে? হৃদয়ম দেখলে মনে হবে যে ভাই এদের প্রেমটা উঠেছিল পিকে, পড়েছেও সেই পিকে, এটা নিয়ে আলোচনা হবে। বা ড্র্যাগনের প্রেমটা নিয়ে আলোচনা হবে কলেজে, কলেজের বাইরে, কিন্তু এই প্রেমটা নিয়ে আলোচনা হবে না। তো ওভারঅল চাঁদ মেরা দিল ছবিটার মধ্যে পোটেনশিয়াল ছিল, আইডিয়াটার মধ্যে অনেকগুলো ভালো দিক ছিল যেগুলো নিয়ে কথা বলা দরকার, কথা বলা যেতে পারতো, কিন্তু ওভারঅল যে জিনিসটা হয়েছে সেটা না মানে মোটেই মানে আমার জন্য ওয়ার্ক করেনি। লক্ষ অনন্যা পান্ডে চেষ্টা করেছে, কিন্তু ডিরেক্টর এমনভাবেই মালটা শ্যুট করেছে, এমন এমন মোমেন্টস ঢুকিয়েছে, এত বড় করেছে, এই ছবিটার মধ্যে সোলটাই নেই।
তো ওভারঅল এই ছবিটা আমার জন্য ওয়ার্ক করেনি। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।